গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। দারুণ একটি ক্লাস, স্কুলস অফ ফিলোসফি। দর্শনের বিভিন্ন স্কুলসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, ভারতীয় দর্শন পড়তে গেলে দেখবেন অনেকেই একটা কিন্তু বোধ করে যে এটা কেন লাভ অফ উইজডম, ফিলোসফি লাভ অফ উইজডম, এই জায়গা থেকে যেন কোথাও একটা আমরা একটু নিজেদেরকে একটু সরিয়ে নিই। ভারতীয় দর্শন, আস্তিক দর্শন, নাস্তিক দর্শন, এটা যেন কীরকম একটা ব্যাপার, এটা বিরাট বিস্তৃত একটা এরিয়া, আমরা মনে করতে পারছি না, মনে রাখতে পারছি না। এই রকম জায়গাকে আজকে সহজ করার জন্য আমি এসেছি। আমি স্বাগত স্যার তোমাদের কাছে। আজকে স্কুলস অফ ফিলোসফি বা দার্শনিক বিভিন্ন স্কুলসগুলো নিয়ে আলোচনা করব। মূলত আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। তো তার আগে যারা চ্যানেলটাতে নতুন তাদের একটা কাজ করতে হবে, স্বাগতস এডুকেয়ার এই চ্যানেলটাতে একবার সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে টাইম টু টাইম ক্লাস এসে পৌঁছয়। একজন বলছে, আচ্ছা যা ক্লাস করছেন আপনি স্যার এগুলো পাবো কী করে? আমি বলছি এগুলো পাওয়ার একদম সহজ উপায় হচ্ছে ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে যা যা ক্লাস নিয়েছি সব ক্লাসগুলো একসাথেই ওখানে অ্যাভেলেবেল আছে। ক্লাস আছে, কিছু শর্টস আছে যেগুলো প্রয়োজন অনুযায়ী যখন খুশি দেখা যাবে। ও দেখার সাথে সাথে একটা অবশ্যই লাইক করবে এই ক্লাসে। তো চলো আজকে ভারতীয় দর্শনের একটু অন্যরকম মনে হয় আর কি, যে এই জায়গাটাকে যারা এড়িয়ে যায় তাদেরকে বলবো আজকে খুব সহজ হয়ে যাবে। নেট, সেট, স্কুল সার্ভিস, যে কোনো জায়গাতে পিএসসি বা সিটেট এই ধরনের চাকরির পরীক্ষাতে কিন্তু এই ফিলোসফির জায়গাটা প্রায়ই আসে। তো চলো দেখা যাক সরাসরি। প্রথমে এই ডায়াগ্রামটা একটা বিস্তৃত আকারে তুলে ধরেছি, কিন্তু এত বড় এরিয়া যে ছোট ছোট লেখা দেখা যাচ্ছে না। কোনো ব্যাপার নেই, এগুলো সব ভেঙে ভেঙে সুন্দর করে ডায়াগ্রামগুলো আমি পরে স্লাইডে দেখিয়েছি। তো যারা এই সব নোটসগুলোকে পেতে চাইছে, নোটসের জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করতে হবে। নোটসের জন্য টেলিগ্রামে জয়েন করতে হবে। টেলিগ্রামের জন্য স্বাগতস এডুকেয়ার, এখানেই গেলে সব কিছু পাওয়া যাবে। সব নোটসগুলো ক্লাসের পর ওখানেই আপলোড করা হয়, যার প্রয়োজন সেই মতো করে এই ক্লাস থেকে নিয়ে নিও। তো চলো সরাসরি ক্লাসে যাওয়া যাক। স্কুলস অফ ফিলোসফি, প্রথমে ওই যে বড় বিস্তৃত যে ভাগটা ছিল, এই বিস্তৃত ভাগের দুটো এখানে রয়েছে, ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুল। ইন্ডিয়ান স্কুলের আন্ডারে আবার দুটো ভাগ, ভেদিক অ্যান্ড নন ভেদিক, বৈদিক আর অবৈদিক। এই বৈদিক দর্শনের বা ভেদিক ফিলোসফির এর আবার দুটো টাইপ রয়েছে, ডিপেন্ড অন ভেদা, ডিপেন্ড অন ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। ডিপেন্ড অন ভেদা মানে হচ্ছে পুরো বেদকে সরাসরি এরা বিশ্বাস করে, সেই অনুযায়ী তাদের মতামত দিয়েছে। এখানে দুটো ভাগ রয়েছে, একটা মীমাংসা ফিলোসফি আর কিছু বেদান্ত ফিলোসফি রয়েছে, তিনটে। আর ডিপেন্ড অন ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্টে আমরা এখানে চারটে পড়ব, সাংখ্য, যোগা, ন্যায়, বৈশেষিক। সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন আর বৈশেষিক ফিলোসফি। আর নন বেদিক ফিলোসফির এখানে রয়েছে যেটা নাস্তিক দর্শন আমরা বলতে পারি, সেই নাস্তিক দর্শনে চারটে রয়েছে, চারবাক, বুদ্ধিজম, জৈনিজম, আজনানি, আজীবিকা। এই সব কটাকে এত সহজে মনে রাখা যাবে, সেই সহজে মনে রাখার টিপস আমি স্লাইডে গিয়ে বিস্তারিত জানাচ্ছি। তো যাক সরাসরি চলে যাই। স্কুলস অফ ফিলোসফি বলছিলাম দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ান আর হচ্ছে ওয়েস্টার্ন। ইন্ডিয়ানের যে দুটো ভাগ, ভেদিক বা আস্তিক বা অর্থোডক্স, তিনটে নাম। বৈদিক দর্শনের তিনটে নাম, ভেদিক মানে বৈদিক, আস্তিক বা অর্থোডক্স। আর এই ইন্ডিয়ান ফিলোসফির আরেকটা পার্ট রয়েছে নন ভেদিক বা অবৈদিক ফিলোসফি, একে নাস্তিক দর্শনও বলে, হেটেরোডক্স বলে। চাকরির পরীক্ষাতে প্রচুর আসে, স্কুল কলেজের বিভিন্ন এমসিকিউ পরীক্ষাতে এটা তো প্রায়ই থাকে, যে অর্থোডক্স ফিলোসফি কয়েকটা তুলে দিয়ে বললো কোনটা অর্থোডক্স বা কোনটা হেটেরোডক্স। সেই অর্থোডক্স মানে হচ্ছে আস্তিক, হেটেরোডক্স মানে হচ্ছে নাস্তিক ফিলোসফি। সেই আস্তিক এবং নাস্তিক ফিলোসফিগুলোর আমরা বিস্তারিত সুন্দরভাবে পরে আলোচনা করছি। তো আস্তিক দর্শনে দুটোভাবে দেখো, যারা বেদকে বিশ্বাস করে গড়ে উঠেছে তার দুটো ভাগ রয়েছে। কীরকম, এরা সরাসরি বেদকে বিশ্বাস করে, ডিপেন্ড অন বেদা, ডিরেক্ট বেস, একদম সরাসরি বেদকে বিশ্বাস করে এরা গড়ে উঠেছে। আরেক ধরনের দর্শন হচ্ছে কি,
এরা বেদকে সরাসরি বিশ্বাস করে না, কিন্তু বেদকে প্রাধান্য দেয়, কিন্তু নিজস্ব একটা কিছু চিন্তাধারা রয়েছে। এই জন্য এদেরকে ইন্ডিপেন্ডেন্টের স্বাধীনভাবে কিছু চিন্তাধারার উপর ভিত্তি করে তাদের দার্শনিক মতবাদকে তুলে ধরেছে। চলো এই ভেদিক ফিলসফি বা অর্থোডক্স ফিলসফি বা আস্তিক দর্শন এর যে দুটো ভাগ বললাম, ডিপেন্ড অন সরাসরি যে বেদকে বিশ্বাস করে সেটা যে মীমাংসা ফিলসফি। মীমাংসা দর্শন সরাসরি বেদকে বিশ্বাস করে। আর আরেকটা ফিলসফি সেটা হচ্ছে বেদান্ত ফিলসফি। বেদান্তের আন্ডারে দুটো হচ্ছে ভেদা আভেদা, অদ্বৈত বেদান্ত, শঙ্করা এর প্রতিষ্ঠাতা, আর দ্বৈত বেদান্ত, মাধব এর প্রতিষ্ঠাতা, মাধবাচার্য। তো এইগুলো ডিটেলস খুব সংক্ষেপে এত সুন্দর, যে জায়গাগুলো থেকেই চাকরির পরীক্ষাতে আসে বা যে কোনো স্কুল কলেজের পরীক্ষা থেকে আসে সেই জায়গাটাই স্পেশালি আমি সংক্ষেপে তুলে ধরেছি সুন্দর নোটস আকারে। তো দেখা যাক এগুলোকে মনে রাখারও সহজ উপায় কীভাবে হবে সেগুলোও দেখব। আর ডিপেন্ড অন ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্টের উপর রয়েছে চারটি। এই চারটেকে মনে রাখার সহজ উপায় বলে দিচ্ছি কিভাবে আমরা সহজে মনে রাখব। SYNV মনে রাখার সহজ উপায় কি? SYNV। S ফর সাংখ্য দর্শন, সাংখ্য ফিলসফি, Y ফর যোগা, যোগ দর্শন, N ফর নয়া ফিলসফি, আর V ফর বৈশেষিকা। SYNV এটা হচ্ছে একটা আস্তিক দর্শন যেটা ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট মানে নিজস্ব চিন্তাধারার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এরা বেদকে বিশ্বাস করছে কিন্তু নিজস্ব কিছু মতামত রয়েছে। তো সেই জায়গা থেকে এই দর্শন। তাহলে সহজে মনে রাখার উপায় কি? SYNV, সাংখ্য যোগা নেয়া বৈশেষিকা। এটা সহজে মনে রাখার এই উপায়। আর নন ভেদিকের সহজে মনে রাখার উপায়টা কি বলি? নন ভেদিকের সহজে মনে রাখার উপায় এটা আমি নোটসের মধ্যেই দিয়েছি, দেখতে পাবে। এটা কীরকম, এটাকে সহজে মনে রাখবো কিভাবে? এর সহজে মনে রাখার উপায় হচ্ছে 2ABC। অবৈদিক দর্শন বা নাস্তিক দর্শন বা হেটেরোডক্স ফিলসফি, একে মনে রাখার সহজ উপায় চারটে আছে ভারতীয় দর্শনে। 2ABC। 2Aটা কি? একটা হচ্ছে আজীবিকা, আরটা হচ্ছে আজনানি। আজীবিকা আজনানি। আর B ফর বুদ্ধিজম, আর C ফর চারবাক ফিলসফি। এর চারবাকটা হচ্ছে এক্সট্রিমিটি, একদম নাস্তিক, কোনোভাবেই এরা ঈশ্বর বা বেদকে বিশ্বাস করে না, এই জন্য এটা এক্সট্রিমিস্ট। তো 2ABC মনে রাখা সহজ উপায় আজীবিকা আজনানি, বুদ্ধিজম আর চারবাক। আজীবিকা আজনানি বুদ্ধিজম চারবাক, আজীবিকা আজনানি বুদ্ধিজম চারবাক। তাহলে নাস্তিক দর্শন মনে রাখার এই টিপস। আর আস্তিক দর্শন মনে রাখার সহজ উপায় SYNV। S ফর সাংখ্য, Y ফর যোগা, N ফর নয়া, আর V ফর বৈশেষিকা। এর চারটে মনে রাখার সহজ উপায় SYNV। আর নাস্তিক দর্শনের পাঁচটা মনে রাখার 2ABC। 2Aটা কি? দুটো A, আজীবিকা আজনানি, B ফর বুদ্ধিজম, আচ্ছা C ফর চারবাক, আর একটি হচ্ছে জৈনা। 2ABCJ। 2ABCJ মনে রাখার সহজ উপায় 2ABCJ। 2ABCJ মনে থাকবে 2ABCJ। তাহলে সহজভাবে মনে রাখার নাস্তিক দর্শন 2ABCJ। 2A আজীবিকা আজনানি, B ফর বুদ্ধিজম, C ফর চারবাক, আর J ফর জৈনিজম। চলো এবার ডিটেলসে ভেতরে যাওয়া যাক। তো এবার ওয়েস্টার্ন ফিলোসফি কিছু রয়েছে, আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্রাগমাটিজম, রিয়েলিজম, লজিক্যাল পজিটিভিজম, এম্পিরিসিজম বলা যেতে পারে, লজিক্যাল অ্যানালিসিস, লিঙ্গুইস্টিক অ্যানালিসিস, মার্কসিজম আর এক্সিস্টেন্সিয়ালিজম। এইগুলো ওয়েস্টার্ন ফিলোসফি। এইগুলো নিয়ে আমার পরের ক্লাস থাকবে, না হলে বিরাট একটা আকার ধারণ করবে ক্লাসের। তো আজকে কেবলমাত্র ভারতীয় দর্শনের আস্তিক আর নাস্তিক দর্শন। প্রথম বলেছিলাম ভারতীয় দর্শনের যারা বেদকে সরাসরি বিশ্বাস করে গড়ে উঠেছে যে দর্শন, তাকে বলে মীমাংসা দর্শন। এই মীমাংসা দর্শন সরাসরি বেদকে বিশ্বাস করে, এই জন্য এর নাম হচ্ছে তাই এটাকে আমরা বলতে পারি এটা একটা আস্তিক দর্শন।
এর প্রতিষ্ঠাতাকে মহর্ষি জৈমিনী হচ্ছে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা। মহর্ষি জৈমিনী হচ্ছে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা। এর গ্রন্থটা কি? মীমাংসা দর্শনের মূল গ্রন্থ হলো মীমাংসা সূত্র বা জৈমিনী দ্বারা রচয়িত। এর ইংরেজিটাও দিয়েছে এখানে ঠিক সেম, কারণ ইউজিসি নেটের পরীক্ষাতে এই যে ইংরেজিতে বিষয়গুলোকে খুবই জানা দরকার, বাংলায় ব্যাপারটা বুঝলেও ইংরেজিটা মেন। মীমাংসা ফিলোসফি ইজ ওয়ান অফ দ্য ফিলোসফি দ্যাট হ্যাভ ডেভেলপড বাই ডিরেক্ট বিলিভ ইন দ্য ভেদাস অফ ইন্ডিয়ান ফিলোসফি। এই জন্য এটা আস্তিক দর্শন বলা যেতে পারে এটাকে। এই জন্য এটাকে আমরা বৈদিক দর্শনও বলতে পারি, এই জন্য আমরা এটাকে অর্থোডক্স বলতে পারি। এতগুলো এর নাম আস্তিক দর্শনে। ফাউন্ডারকে জৈমিনী। এর বইটা কি বললাম? বুক অফ মীমাংসা ফিলোসফির দ্য মীমাংসা সূত্র হচ্ছে, এটা লিখেছেন জৈমিনী, লিখেছেন এটি লিখেছেন রিটেন বাই জৈমিনী, মীমাংসা ফিলোসফি মীমাংসা সূত্র অন মীমাংসা ফিলোসফি। মেন কন্টেন্ট কি? এর মেন কন্টেন্ট হচ্ছে ভেদিক কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার। দিস ফিলোসফি বিলিভ দ্য ভেদিক কন্ডাক্ট, উইথাউট ভেদিক নট পসিবল মীমাংসা ফিলোসফির এক্সপ্লেনেশন। তার মানে এরা সরাসরি বেদকে বিশ্বাস করে, বেদের বিভিন্ন চিন্তাধারাকে নিয়ে গড়ে উঠেছে। মূল কারেন্ট লাইফ ইম্পোজড অন দ্য নেক্সট লাইফ, এখনকার জীবনই পরবর্তী জীবনকে নির্ধারণ করবে। নলেজ অ্যাকুইজিশন, জ্ঞান যে অর্জন হয় সেটা বৈদিক চিন্তাধারাকে প্রাধান্য দিয়েই অর্জন হবে। এই দর্শন এই কথা বলেছে। তো চলো, এর বাংলাটা বলতে বলতে থেমে গেছিলাম। মহর্ষি জৈমিনী হচ্ছে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা। গ্রন্থ বললাম, মীমাংসা সূত্র বললাম, মূল গ্রন্থ যেটা লিখেছেন জৈমিনী। মূল বিষয়বস্তু কি? ওই যে বৈদিক আচার আচরণকে এরা বিলিভ করে, প্রাধান্য দেয়। জীবনের কর্মফলকে বিশ্বাস করে এরা, যে আজকে তুমি যা করেছো না, আগামীকালে তার ফল তুমি পাবে, এরকম এরকম বিশ্বাস করে মীমাংসা দর্শন। আর জ্ঞান বেদ থেকে প্রাপ্ত, বললাম বেদ ছাড়া জ্ঞান সম্ভব না, তাহলে বেদ থেকেই জ্ঞান এসেছে। নেক্সট ফিলোসফি হচ্ছে ভেদা আভেদা। বৈদিক চিন্তাধারা দ্বারা সরাসরি যে দর্শন প্রভাবিত তা হলো ভেদা আভেদা, ভেদাভেদ লেখা হয়ে গেছে, ভেদা আভেদা। হ্যাঁ, ভেদা আভেদা দর্শন। এর প্রতিষ্ঠাতাকে? এর প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীধর স্বামী। ভেদা আভেদা দর্শনের প্রতিষ্ঠাতা শ্রীধর স্বামী। মূল বিষয়বস্তু কি? ভেদা আভেদা দর্শন মোটামুটি মূল বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম এবং জগৎ অভিন্ন। তারা বলেছেন এই যে ব্রহ্ম এবং জগৎ একটা একক সত্তা, এইটাকে নিয়েই গড়ে উঠেছে, এটা ছাড়া কখনোই এটা সম্ভব না, দুটোর সম্মিলিত রূপ। এই দর্শন সমগ্র জগৎকে ব্রহ্মের ক্ষুদ্রতম অংশ হিসেবেও বিবেচনা করেছেন। যে সমগ্র যে দর্শন, সমগ্র যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে জগৎ, এটা হচ্ছে মানে একটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ছোট্ট অংশ, ক্ষুদ্রতম অংশ হচ্ছে এই ব্রহ্ম, তাই এরা ব্রহ্মকে বিশ্বাস করে। এই ভেদা আভেদা দর্শন ব্রহ্মের মায়া হিসেবে জগৎকেই তুলে ধরেছে, সেটা হচ্ছে ব্রহ্মের প্রকাশ। এই জগতের যে বহিঃপ্রকাশ, এটা হচ্ছে ব্রহ্মের প্রকাশ, এই কথা বলেছেন ভেদা আভেদা দর্শন। এই ভেদা আভেদা দর্শনের ইংরেজি philosophy that influenced by the Vedic philosophy, obviously it is a orthodox philosophy। তো এর ফাউন্ডার হচ্ছে কে? ওই যে বললাম শ্রীধর স্বামী হচ্ছেন এর ফাউন্ডার। হ্যাঁ, তো এই দর্শনের মূল কন্টেন্টগুলো কি? ব্রহ্ম অ্যান্ড ওয়ার্ল্ড আর আইডেন্টিক্যাল। ওই যে বললাম না, এটা সিঙ্গেল এন্টিটি, একটা সূত্র। ব্রহ্ম আর বেদা এটা পৃথক কোনো অংশ নয়, এই জগৎ আর ব্রহ্ম একবারে একাত্ম হয়ে আছে, এটাই একটা কথা। নেক্সট, ওয়ার্ল্ড অ্যাজ দ্য স্মলেস্ট পার্ট অফ ব্রহ্ম। ওয়ার্ল্ড ইজ আ নাথিং, ইটস আ স্মলেস্ট পার্ট অফ দ্য ব্রহ্ম। ব্রহ্ম ইজ আ স্মলেস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই যে এক একটা পার্ট, এই ছোট্ট ছোট্ট পার্টগুলো নিয়ে আমাদের মধ্যে একটা মানে বৃহৎ আত্মার একটা রূপ নেবে। ভেদা আভেদা ফিলোসফি প্রেজেন্ট দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য ইলিউশন অফ ব্রহ্ম। তারা সবসময় এইরকমভাবে যে বললাম জগৎকে ব্রহ্মের প্রকাশ হিসেবে তুলে ধরে, তারা জগৎকে ব্রহ্মের প্রকাশ হিসেবেই তুলে ধরে। চলো নেক্সট ফিলোসফি কি? অদ্বৈত বেদান্ত। প্রত্যক্ষ বেদকে গুরুত্ব দিয়ে এই দর্শন গড়ে উঠেছে, তাই এটাও একটি আস্তিক দর্শন। এটা ব্রহ্ম এবং আত্মাকে এক বলে এরাও বিবেচনা করেছে, অদ্বৈত বেদান্ত। এর প্রতিষ্ঠাতা হলেন গৌড়পদ এবং শঙ্করা। এইগুলো মূল বিষয়গুলো আমি প্রত্যেকটা ফিলোসফি তুলে দিয়েছি। মূল বিষয়বস্তু কি বলছে? বৃহত্তর ব্রহ্মের অংশ হিসেবে আত্মাকে বিবেচনা করা হয়, তাই আত্মা এবং ব্রহ্ম হচ্ছে এক। তারা কি বলেছিল? এর আগের
ভেদাভেদ দর্শন বলেছিল কি ব্রহ্ম এবং জগৎ হচ্ছে এক, মানে এই বিরাট জগৎ আর ব্রহ্মটা হচ্ছে এক। এরা বলছে আত্মা এবং ব্রহ্ম হচ্ছে এক, তার মানে আত্মা এবং ব্রহ্ম একাত্ম হয়ে আছে। বৃহত্তর ব্রহ্মকেই তারা উপলব্ধি করতে চায়, তাই আত্মার কাজ হবে ওই বৃহত্তর আত্মাটাকে, মানে ব্রহ্ম, আত্মার কাজ হবে বৃহত্তর ওই ব্রহ্মটাকে যাতে আমরা রিয়েলাইজ করতে পারি। এই অদ্বৈত বেদান্তের ইংরেজি রয়েছে সোল অফ দ্য অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ফিলসফি, ইট ইজ obviously orthodox philosophy founded by Gaurapada and Shankara. Main content of the Advaita Vedanta is Brahman is the main part of the Advaita Vedanta. We want to realize it by our soul. Without soul not possible Brahma. Next হচ্ছে দ্যাটস মিন each and every, মানে each one connected to each other. Actually Brahma and soul are connected to each other, পরস্পর সম্পর্কিত। এখানে ব্রহ্মকেই মহান হিসেবে ধরা হয়েছে। এই হচ্ছে অদ্বৈত বেদান্তের মূল কতকগুলো বিষয়বস্তু। যারা আজকে এই চ্যানেলটা দেখছে ভারতীয় দর্শনের বিভিন্ন চিন্তাধারাগুলো, তাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে স্বাগতোস এডুকেয়ার, তাহলে টাইম টু টাইম ক্লাস পৌঁছে যাবে। ফ্রি ক্লাসের জন্য ইউটিউব, ফ্রি নোটসের জন্য টেলিগ্রাম চ্যানেল হচ্ছে স্বাগতোস এডুকেয়ার, SWAGATASEDUCARE, স্বাগতোস এডুকেয়ার। আর বেল আইকন প্রেস করে রাখলেই যখনই আমি ক্লাস আপলোড করব একটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, যারা ক্লাস দেখছো অবশ্যই লাইক করবে, ক্লাসটা দেখার সাথে সাথে লাইক করবে অবশ্যই। নেক্সট অদ্বৈত বেদান্ত হলো দ্বৈত বেদান্ত। দ্বৈত বেদান্ত ভারতীয় দর্শনের সরাসরি বেদকে বিশ্বাস করে গড়ে উঠেছে, এটাও একটা আস্তিক দর্শন। এর প্রতিষ্ঠাতা হচ্ছে মাধব আচার্য হলেন এর প্রতিষ্ঠাতা। এর মূল বিষয়বস্তু কি বিষ্ণুই হচ্ছে পরম সত্য বা ঈশ্বর। এখানে বিষ্ণুকে বিশ্বাস করেছে, বিষ্ণুই হচ্ছে মানে পরম সত্য বা ঈশ্বর। গড মিনস নাথিং, গড ইজ এ বিষ্ণু ইজ এ গড, তারা এটাই বিশ্বাস করেছে। ঈশ্বর বা ব্রহ্মের সকল গুণ বিদ্যমান, আত্মা হলো জীবন্ত এক সত্তা, পরস্পরের মধ্যে সম্পর্ক। আত্মা গুণ মানে এরকম একটা ব্যাপার, ঈশ্বর এবং ব্রহ্ম একাত্ম। এর আগে অদ্বৈত বেদান্ত বলছে ব্রহ্ম আর ওই যে একটু আগে বললাম না, ব্রহ্ম আর আত্মা হচ্ছে এক, পরপর এগোচ্ছি। এখানে হচ্ছে বিষ্ণু আর আত্মা, এরা হচ্ছে পরস্পরের মধ্যে সম্পর্ক বিদ্যমান। তো এর প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? বিষ্ণুই হচ্ছেন, মাধব আচার্য হচ্ছেন এর প্রতিষ্ঠাতা, বললাম এক্ষুনি। বিষ্ণু ইজ দ্য আলটিমেট ট্রুথ অর গড or Brahman has all the qualities. God or Brahma has all the qualities. Without Brahma, without God, not express about দ্বৈত বেদান্ত। নেক্সট চলো সাংখ্য ফিলসফি। এই যে আমরা একটু একদম চলো উপরে দেখো, ভাগটা আরেকবার মনে করো। এই দেখো, এইগুলো বললাম, মীমাংসা ফিলসফি বললাম, বেদান্ত ফিলসফি তিনটে, ভেদাভেদা, অদ্বৈত আর দ্বৈত, এই তিনটে বলে দিলাম। এইবার বলবে এই অংশটা, আর অর্থাৎ যে ভারতীয় দর্শন, যে আস্তিক দর্শন, যে অর্থোডক্স, কাকে বিশ্বাস করে গড়ে উঠেছে? সরাসরি নিজস্ব চিন্তাধারা, কিন্তু বেদকে প্রাধান্য দেয়। সেটা হচ্ছে SYNV। এই SYNV হচ্ছে সাংখ্য, যোগা, ন্যায়া, আর একটা হচ্ছে কি বৈশেষিকা ফিলসফি। তো সেই প্রথমটা হচ্ছে সাংখ্য, SYNV, এর সাংখ্য দর্শন। ভারতীয় দর্শনে স্বাধীন সিদ্ধান্তের উপর ভিত্তি করে যে দর্শনটি গড়ে উঠেছে তা হলো সাংখ্য দর্শন। এটিও একটি আস্তিক দর্শন। এখানে মূল বিষয় হচ্ছে প্রকৃতি এবং পুরুষ, উল্লেখযোগ্য বিষয়, এটা মনে রাখতে হবে। প্রকৃতি এবং পুরুষকে প্রাধান্য দিয়েছে সাংখ্য দর্শন। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন
সেজ কপিল, এটা হচ্ছে সেজ হবে। সেজ কপিল, এটা হচ্ছে সেজ কপিল। সেজ কপিল হচ্ছেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। মূল বিষয়বস্তু কি? প্রকৃতি আর পুরুষ বললাম তো। সেই প্রকৃতিটা কি? প্রকৃতি হলো অচেতন, অপরিবর্তনশীল, এর মধ্যে গুণাবলী বিদ্যমান। আমি একটা দারুণ ফুল বাগান দেখলাম, ওয়াও কি সুন্দর, কি দারুণ। অর্থাৎ ওই ফুলের বাগান বা ফুল গাছটা বলছে না বা আমি কি সুন্দর, আমি কি দারুণ, এটা সে বলছে না। একজন মানুষ হিসেবে আমি গিয়ে ওয়াও দারুণ, বিউটি অফ নেচার, কি সুন্দর, দারুণ, বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। তার মানে কি? ওর মধ্যে গুণ বিদ্যমান, ও অপরিবর্তনশীল, ওই আছে, আমি গিয়ে এক্সপ্রেস করছি। ও কিন্তু অচেতন, ওর মধ্যে কোনো সচেতনতা নেই, ওর মধ্যে বিদ্যমান রয়েছে নানান গুণাবলী। প্রকৃতির মধ্যে 3টি গুণ বিদ্যমান, একটা হচ্ছে সত, রজ আর তামস। সত হচ্ছে শুদ্ধ জ্ঞান, পিওরিটি। রজস হচ্ছে কর্ম প্রক্রিয়া, অ্যাকশন। তামস হচ্ছে অজ্ঞান, সেন্সলেস, আনকনসাস, কিন্তু আমাদের সচেতনতা জাগিয়ে তোলে। কি অদ্ভুত ব্যাপার দেখো। একটা দারুণ সুন্দর একটা ধরো ফুল, হ্যাঁ আমি একটা ফুল এঁকেছি মোটামুটি, এটা ফুল নয় ঠিক, দাঁড়াও, একটা ফুল ধরো, একটা গাছের ফুল। আমি গেলাম, আমি গিয়ে বললাম বা কি সুন্দর ফুলটা তো। তখন আরেকজন দেখে বললো বাহ কি দারুণ তো, কালারটাও তো কি সুন্দর, ফুলটার কালারটাও খুব দারুণ হয়েছে। তার মানে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে ফুলগুলোর মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে ওর মধ্যেই দারুণ দারুণ কোয়ালিটিস বিদ্যমান, কিন্তু ও আনকনসাস, ও সচেতন নয়। তার মানে এই ফুলের বাগান দেখে আমার ফুল দেখে দারুণ লাগলো, কিন্তু ও অচেতন, ও কিছু জানে না। ওটাই হচ্ছে অজ্ঞান, তামস গুণ। আর একটা গুণ হচ্ছে, তাহলে প্রকৃতি সম্পর্কে বললাম, প্রকৃতির মূল 3টে, সত, রজ, তামস। আর একটা হচ্ছে পুরুষ, এটি পরিবর্তনশীল, সৃজনশীল, বস্তুগত বিশ্ব প্রকৃতির বৈশিষ্ট্য। এক কথায় এটি গতিশীল এবং পরিবর্তনশীল। আমি এক্ষুনি একটা ফুলের বাগান দেখলাম, এক্ষুনি একটা দারুণ দারুণ কিউটি ডগি মানে পাপ্পি দেখলাম, বাহ কি সুন্দর, কি সুন্দর বাচ্চা, কুকুর ছানাগুলো খুব দারুণ তো, ওখানে গিয়ে আবার চলে গেলাম। তার মানে কি? আমি সব তো চলছি, একটু পরে আকাশের দিকে তাকালাম, বাহ কি সুন্দর, বিউটিফুল, দারুণ স্কাই, কি সুন্দর আকাশটা দেখে কি দারুণ লাগলো। তার মানে কি? যে পুরুষ, যা আত্মা সবসময় পরিবর্তনশীল, এক স্থান থেকে অন্য স্থানে চলছে এরকম একটা, সে কখনো ফিক্সড না। এটা হচ্ছে দুটো গুণ। সাংখ্য সম্পর্কে বললাম, ইংরেজিতে রয়েছে। সেজ কপিল ইজ দ্য ফাউন্ডার অফ দ্য সাংখ্য ফিলসফি। সাংখ্য ফিলসফি অবভিয়াসলি ইট ইজ আ হেটেরোডক্স ফিলসফি, it is a orthodox philosophy. It is depend on the independent judgment. Obviously believe the Vedas, but this philosophy depend on independent judgment. Main content of this philosophy, Prakriti and Purush is the main part of this philosophy. Prakriti have 3 qualities. One is Sata, second is Rajas, and third is Tamas. And another part of the main content of this philosophy, Purusha. Purusha is a changing, creative, material world or nature. In a world it is dynamic and changing. এই হচ্ছে সাংখ্য ফিলসফির মূল বিষয়গুলো। চলো নেক্সট হচ্ছে ওই যে SYNB, Y ফর যোগা ফিলসফি। আমি মনে রাখার সহজ উপায়ে বলেছিলাম, Y ফর যোগা ফিলসফি, ওয়াই, এটা হচ্ছে সেই ওয়াই ফর যোগা ফিলসফি, মানে যোগ দর্শন। ভারতীয় দর্শনের স্বাধীন সিদ্ধান্ত নিয়ে যোগ দর্শন ও বিশেষ ভূমিকা পালন করেছে। এটিও একটি আস্তিক দর্শন। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি পতঞ্জলি। মূল বিষয়, পতঞ্জলি হচ্ছেন এর প্রতিষ্ঠাতা, মহর্ষি পতঞ্জলি হচ্ছেন যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। এর মূল বিষয়বস্তু কি? এর মূল বিষয়বস্তু বলতে অষ্টযোগা, অষ্টযোগের কথা বলা হয়। বিভিন্ন পরীক্ষাতে এই অষ্টযোগের সেকেন্ড, থার্ড, ফোর্থ কি এরকম জানতে যাওয়া হয়। অষ্টযোগাটা কি? অষ্টযোগাকে মনে রাখার সহজ উপায় আছে, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধর্ম, ধ্যান। ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধর্ম, ধ্যান। আর হচ্ছে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধর্ম, ধ্যান, আর এটা হচ্ছে সমাধি।
এই মোট 8টি। ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধর্ম, ধ্যান, সমাধি, 8টা। আটটাকে বলা হয় অষ্ট যোগা বা অষ্টযোগ। ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধর্ম, ধ্যান আর একটা সমাধি, এই অষ্টযোগের কথা বলা হয়েছে। 8টি রয়েছে বলে অষ্টযোগ। 8টি যোগা কনসেপ্টকে মাথায় রেখে এই ফিলোসফি গড়ে উঠেছে। এটি একটি আস্তিক দর্শন। নেক্সট চলো, এই যোগা ফিলোসফি ফাউন্ডার ইজ মহর্ষি পতঞ্জলি ইজ দ্য ফাউন্ডার অফ yoga philosophy. There are 8 yogas mentioned here: yam, niyam, asana, pranayama, pratyahara, dharma, dhyana, samadhi. So 8 concept, 8 yogas are here. That's why it is a Ashta yoga, 8 yoga. নেক্সট চলো, নেক্সট তাহলে কোন কোন হলো? সাংখ্য এস হয়ে গেছে, এস ওয়াই, ওয়াই ফর ইয়োগা, এস ওয়াই। এবার এ ন্যায়া ফিলসফি, ন্যায় ফিলসফি, ন্যায় দর্শন, এটাকে আমরা সেই মনে রাখার জন্য বলেছিলাম এস ওয়াই এন ভি, এটা এন ফর ন্যায়া ফিলসফি। এই ন্যায়া ফিলসফি চলো, ন্যায় দর্শন এটাও একটা স্বাধীন দর্শন, এটাও একটা আস্তিক দর্শন। এর প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম হচ্ছেন এই প্রতিষ্ঠাতা। পক্ষপাত নামেও তিনি পরিচিত। এটা তাহলে পক্ষপাত দর্শনও বলে ন্যায় দর্শনকে। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম, তাকে পক্ষপাতও বলা হয়, তাই এটা পক্ষপাত দর্শন নামেও অনেক সময় কোনো কোনো জায়গায় তুলে ধরা হয়। মূল বিষয়বস্তু কি আছে? ন্যায় দর্শন যথার্থ জ্ঞানকে প্রমাণ হিসেবে তুলে ধরেছে, পিওর নলেজ। তার মানে দেখো, যথার্থ জ্ঞান, ন্যায় দর্শন ফিলোসফি হাইলাইট কারেক্ট নলেজ আর এভিডেন্স। যেটা সঠিক নলেজ হবে সেটাই হচ্ছে প্রকৃত এভিডেন্স, সঠিক ছাড়া নট এভিডেন্স হতে পারে না সেটা। পদার্থ, ন্যায় দর্শনের 16টি পদার্থের কথা বলা হয়েছে। সেগুলো কি? 16টা রয়েছে: প্রমাণ, প্রদেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জন্ম, বিতণ্ডা, হেতাভ্যাস, ছল, জাতি আর নিগ্রহস্থান। এই 16টি রয়েছে। এগুলো তাহলে 16টি পদার্থ আর 2 প্রকার প্রমা বা জ্ঞান, মোট 18টি। 16টি হচ্ছে পদার্থ আর 2 প্রকার হচ্ছে নলেজ বা জ্ঞান। এই মোট মূল তার বিচার্য বিষয়। ন্যায় দর্শন জ্ঞানকে প্রমাণ মানে অ্যাকচুয়ালি পারফেক্ট, যেটা কারেক্ট নলেজকেই তারা এভিডেন্স হিসেবে তুলে ধরে। পদার্থ 16টি আর জ্ঞান 2টি। দুটো জ্ঞান কি হচ্ছে? প্রমা, অপ্রমা। তোমরা চার প্রকার মানে আমরা 4 প্রকার প্রত্যক্ষ রয়েছে। সেটা কি? প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি শব্দ। এই তার মানে প্রমার, এই তোমার লেখা আছে তো প্রমার হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হচ্ছে প্রমার অ্যাকচুয়ালি। প্রমা হচ্ছে 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি শব্দ। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি শব্দ, এই 4 প্রকার। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি শব্দ, এই 4টে হচ্ছে প্রমা। আর অপ্রমা কি? এটা হচ্ছে 4 প্রকার: সংশয়, বিপর্যয়, স্মৃতি আর তর্ক। তো এই হচ্ছে মোট সাংখ্য ফিলোসফির, ন্যায় ফিলোসফির 16 দিয়ে 8টা বিষয়। 8টার আবার 4টে করে ভাগ আছে। সাংখ্য ফিলোসফি 8টার আবার 4টে করে ভাগ রয়েছে। তো চলো দেখা যাক। নেক্সট, ন্যায় ফিলোসফি ফাউন্ডার মহর্ষি গৌতম। ইট ইজ আ অর্থোডক্স ফিলোসফি। মেন কন্টেন্ট, they highlight correct knowledge or evidence. They are padartha and knowledge. Padartha are 16 and knowledge are 2 type. One is proma, another is aproma. Proma have 4 category. Perception, assumption, upamiti and word means shabd. All proma have 4 criteria, 4 character, that are doubt, disaster,
memory, and argument. So, two type of knowledge of Naya philosophy. So, one have a 4 criteria. Each have 4 criteria. Proma have 4 criteria and অপ্রমা have 4 criteria. চারটে করে মোট রয়েছে। নেক্সট তাহলে SYN হয়ে গেছে, লাস্ট হচ্ছে ভি ফর বৈশেষিক দর্শন। এই বৈশেষিক দর্শনটা কি? SYN বৈশেষিক ফিলোসফি। বৈশেষিক দর্শনটা কি? বৈশেষিক দর্শন একটা আস্তিক দর্শন। এরা কিন্তু স্বাধীনভাবে গড়ে উঠেছে, স্বাধীন সিদ্ধান্তের উপর এরাও গড়ে উঠেছে। এই বিশ্বব্রহ্মাণ্ডকে মূল 5টি মৌলিক উপাদান হিসেবে বৈশেষিক দর্শন ব্যাখ্যা করেছে। একটা হচ্ছে পৃথিবী, জল, বায়ু, আগুন এবং আকাশ। এই 5টা হচ্ছে তোমার বৈশেষিক ফিলোসফির মূল উপাদান, ফ্যাক্টর। একে অনেক সময় পরমাণুবাদও বলে। এই দর্শন, বৈশেষিক দর্শন প্রথমে পরমাণু হিসেবে 5টা উপাদানের কথা বলেছিল, পৃথিবী, জল, বায়ু, আগুন এবং আকাশ। তো এই 5টাকে পরমাণুর উপাদান হিসেবেই বিবেচনা করেছিল, এই জন্য এটাকে অনেক সময় পরমাণুবাদও বলা হয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ঋষি কনাদ। ঋষিক না, এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ঋষি কনাদ। মূল বিষয়বস্তু কি? এটা পরমাণুবাদ। বিশ্বব্রহ্মাণ্ডকে 5টি মৌলিক উপাদান সংযোগে গড়ে উঠেছে বলে ব্যাখ্যা করেছে। এরা অস্তিত্ব, বৈশেষিক দর্শন বিশ্বব্রহ্মাণ্ডকে একক সত্তা হিসেবে, এই বিরাট যে ওয়ার্ল্ড, এই পৃথিবীটাকে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে একটা একক ওয়ান ইউনিট হিসেবে তারা বিচার বিবেচনা করেছে, জগৎকে একক সত্তা হিসেবে বিবেচনা করেছে। চলো বৈশেষিক ফিলোসফি, ইংরেজি সেজ কানাদ ইজ আ ফাউন্ডার অফ দিস ফিলোসফি। দেয়ার হ্যাভ মেন 5 এলিমেন্ট, আর্থ, ওয়াটার, এয়ার, ফায়ার অ্যান্ড স্কাই। দ্যাটস ওয়াই এটা ওয়ান দ্য পার্ট অফ দ্য অ্যাটম, main part of the atom. That's why it is a atomic philosophy. Basic atoms are here, the main component of the atom, that means earth, water, air, fire and sky. Sometime it is a existentialism. They believe the existence universe as a single truth. সেই জন্য এরা বলে এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। এই গেল আস্তিক দর্শন। আস্তিক দর্শনে তাহলে এক কথায় কি বলবো, তাহলে সহজে সংক্ষিপ্ত আকারে, একটা হচ্ছে মীমাংসা ফিলোসফি হয়ে গেছে, আর কতগুলো ছিল। এই মীমাংসা ফিলোসফি ডিরেক্ট বেদ, সরাসরি বেদকে বিশ্বাস করে গড়ে উঠেছে। আর এইগুলো হচ্ছে বেদকে না, মানে নিজস্ব চিন্তাধারার উপর বিশ্বাস করে যেগুলো গড়ে উঠেছে, সেটা হচ্ছে SYNV, সেটা হচ্ছে SYNV। তাহলে মীমাংসা, সাংখ্য, যোগ আর ন্যায়, বৈশেষিকে, এইগুলোই হচ্ছে ভারতীয় দর্শনের আস্তিক দর্শন। এইবার চলো নাস্তিক দর্শন। নাস্তিক দর্শন বলেছিলাম সহজে মনে রাখার উপায়। নাস্তিক দর্শন হচ্ছে কি? নাস্তিক দর্শনে যে বলেছিলাম 2ABCJ। 2A মানে দুটো, একটা হচ্ছে আজীবিকা আজনানি, বি ফর বুদ্ধিজম বা বৌদ্ধ দর্শন, সি ফর চারবাক দর্শন, চারবাক ফিলোসফি, জে ফর জৈনিজম বা জৈন দর্শন। তো এর প্রথমে এটা আজীবিকা দর্শন। ভারতীয় দর্শনে আজীবিকা দর্শনটি নাস্তিক দর্শন নামেই পরিচিত। এটা একটা নাস্তিক দর্শন। নাস্তিক দর্শনে 5টা বলবো এখানে, নাস্তিক দর্শন নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মাক্খালি গোসাল। মাক্খালি গোসাল হচ্ছে নাস্তিক দর্শন, মাক্খালি গোসাল হচ্ছে আজীবিকা দর্শনের প্রতিষ্ঠাতা। আজীবিকা হচ্ছে একটি নাস্তিক দর্শন, এটা বেদকে সরাসরি অস্বীকার করে, এরা একদম বিশ্বাস করে না। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মাক্খালি গোসাল। মূল বিষয়বস্তু কি? নিয়তি বা ভাগ্যকে একটি মহাশক্তি হিসেবে তারা বিবেচনা করেছেন, মানে একটা টাচেবল, পাওয়া যাবে, দেখা যাবে, একটা শক্তি। নিয়তিটা কি? তোমার ভাগ্যটা কি? তোমার শক্তি, এটাকে তারা ব্যাখ্যা করছে।
তাই এটা নিয়তিবাদ নামে পরিচিত। কর্মফলকে গুরুত্ব দেয়, যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে, যে যেমন পরিশ্রম করবে তার ফল তেমন হবে, এরকমভাবে ব্যাখ্যা করা হয়। আজীবিকা ফিলসফি, ইন্ডিয়ান ফিলসফি। আজীবিকা ফিলসফি ইজ নোন অ্যাজ দ্য অ্যাথিস্ট ফিলসফি। এটাও একটা অ্যাস্থেটিক ফিলসফি। এটা হচ্ছে নাস্তিক ফিলসফি। এটা একটা হেটেরোডক্স ফিলসফি। তো এর ফাউন্ডার হচ্ছে মাকখালি ঘোষাল। মেন কন্টেন্ট কি? কনসিডার ডেস্টিনি অ্যাজ আ গ্রেট ফোর্স ইজ এ মেন পার্ট, উইথাউট ফোর্স নট পসিবল। কোনো কিছুই সম্ভব না ফোর্স ছাড়া। এটাকে তাই ফ্যাটালিজমও বলা হয়। ডাজ নট গিভেন ইম্পর্টেন্স অফ, কর্মকে তারা গুরুত্ব দেয় না, গিভ ইম্পর্টেন্স টু কর্ম, তারা কর্মকে বিশেষ গুরুত্ব দেয় না। আমি বলছিলাম কর্মফলকে বিশেষ গুরুত্ব দেয় না, আমি যেমন কাজ করবো তেমন ফল পাবো, এই ধরনের বিষয়কে তারা অতটা গুরুত্ব দেয় না, কর্মফলকে বিশেষ তারা গুরুত্ব দেয় না। চলো নেক্সট হচ্ছে আজীবিকা হয়ে গেছে। 2 এর মধ্যে আরেকটা হচ্ছে আজনানী দর্শন। ভারতীয় দর্শনে এটি একটা নাস্তিক দর্শন। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন সঞ্জয় বেলাট্টিপুত্র এবং বৃহস্পতি। মূল বিষয়বস্তু কি? জ্ঞান হচ্ছে অপ্রয়োজনীয়, জ্ঞান অত প্রয়োজনীয়, বর্তমান অভিজ্ঞতার উপর মনোযোগ দিলেই জ্ঞান লাভ হবে, জ্ঞান অপ্রয়োজনীয়। দ্য ফাউন্ডার অফ সঞ্জয় বেলাট্টিপুত্র অ্যান্ড বৃহস্পতি। মেন কন্টেন্ট অফ দ্য আজনানী ফিলসফি, নলেজ ইজ আননেসেসারি। জ্ঞান লাভ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এইসব অপ্রয়োজনীয়। ফোকাস অন দ্য প্রেজেন্ট এক্সপিরিয়েন্স, বর্তমান পরিস্থিতি কী দাঁড়াচ্ছে, চারিপাশের পরিস্থিতি অনুযায়ী তোমাকে দেখতে হবে, তাই না? তাই অভিজ্ঞতাই তোমাকে শেখাবে, এমনি জ্ঞান অর্জন হয়ে যাবে, জ্ঞানের জন্য ছুটতে হবে না। ভারতীয় দর্শনের এই একটি নাস্তিক দর্শন, যেটা হচ্ছে আজনানী, এই ধরনের কনসেপ্ট দিয়েছেন। তাহলে 2A, এবার বি হচ্ছে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন ভারতীয় দর্শনে এটা একটা নাস্তিক দর্শন। এর প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ গৌতম, তিনি বুদ্ধ নামে পরিচিত, আমরা সবাই জানি। তাই বুদ্ধের নামে অনুসারে হয়েছে বলে এটার নাম হচ্ছে বৌদ্ধ দর্শন, বুদ্ধিস্ট ফিলসফি। এখানে 4টি আর্য সত্যের কথা বলা আছে। আমাদের দুঃখ আছে প্রত্যেকের, এমনি দুঃখ নেই, দুঃখের একটা কারণ আছে। আচ্ছা, দুঃখ আছে, এমনি দুঃখ নেই বলছি, দুঃখের কারণ আছে, তার মানে এর শেষ করাও সম্ভব। এর শেষটা হবে কিভাবে? তার মানে দুঃখের নিবৃত্তিও আছে। এখন বৌদ্ধ ফিলসফি বলছে নিবৃত্তি যখন আছে, এর উপায়ও আছে। এই উপায়টাই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। 4টি উপায় হিসেবে দ্বাদশ নিদানের কথা বলেছে বোধহয়। হ্যাঁ, দ্বাদশ নিদান, অষ্টাঙ্গিক মার্গ, এগুলোর মধ্য দিয়ে সম্ভব। তো এইভাবে বৌদ্ধ দর্শন ব্যাখ্যা করেছে 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ। এগুলো ডিটেলসে আরও একদিন আমি পুরোটাই আলোচনা করতে পারি, আজকে মূল বিষয়টা তুলে ধরলাম। তাহলে বিষয়গুলো কি হচ্ছে? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে। চলো তাহলে 2A, বি বুদ্ধিস্ট ফিলসফি হলো। এরপর দেখো চারবাক দর্শন, এটি একটি নাস্তিক দর্শন। চারবাক একটি নাস্তিক দর্শন। এরাও কিন্তু সরাসরি বেদকে বিশ্বাস করে না, এরা একদম, চারবাক হচ্ছে এক্সট্রিমিট, কোনোভাবেই বেদকে বিশ্বাস করে না। চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন বৃহস্পতি। বৃহস্পতি হলেন চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা। এর মূল বিষয়বস্তু কি? এটি বস্তুবাদ নামেও পরিচিত। ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ উপলব্ধি সম্ভব। আরে পঞ্চ ইন্দ্রিয় না থাকলে সেন্সেশন অর্জনটা হবে কি করে? আর সেন্সেশন না হলে পারসেপশন আসবেই না। তার মানে দেখো, প্রত্যক্ষণ লাভ করতে গেলে ইন্দ্রিয় প্রয়োজন, চোখ, নাক, মুখ, তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ছাড়া আমি কি করে পারসেপশন লাভ করব? এই দর্শন বলেছে ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ উপলব্ধি সম্ভব। এটি প্লেজার কনসেপ্টে বিশ্বাসে, আনন্দের মধ্য দিয়ে এই দর্শন এগিয়ে যেতে চায়। তার মানে আনন্দকে তারা
প্রাধান্য দেয়, সেই জন্য আনন্দ এটা আনন্দবাদ নামেও পরিচিত এই দর্শন। নেক্সট চলো, জৈন দর্শন। জৈন দর্শন হলো একটা নাস্তিক দর্শন। এই দর্শনটা কেমন? এটা হচ্ছে হ্যাঁ 4 ভাগ বললাম বিসি। জৈন দর্শন হচ্ছে একটা নাস্তিক দর্শন। 24 তীর্থঙ্করের কথা বলা হয়েছে এখানে। 24তম তীর্থঙ্কর হচ্ছেন বর্ধমান মহাবীর, তাই এর প্রতিষ্ঠাতা হচ্ছেন 24তম তীর্থঙ্কর, এইভাবে বলতে হবে 24তম তীর্থঙ্কর তথা বর্ধমান মহাবীর। এখানে কোন কোন বিষয়কে প্রাধান্য দিয়েছে? অহিংসাকে প্রাধান্য দিয়েছে। অহিংসা বলে মানে তারা ওই অহিংসা মানে কোনো হিংসার মধ্য দিয়ে কোনো কিছু সম্ভব না, অহিংস হতে হবে, মনের হিংসা দূর করতে হবে, নিজের থেকে শৃঙ্খলিত হতে হবে, কেউ জোর করে চাপিয়ে দেবে না। আমি যদি নিজের চাই ভালো হতে, তো ভালো হতে পারবো। নিজে যদি সুশৃঙ্খলতা বজায় রাখতে মনে করি তবে পারবো, জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তাই সশৃঙ্খলার কথা বলেছে। আত্মার অস্তিত্ব শাশ্বত, কর্মের ধারণাই হলো মূল বিচার্য বিষয়। আত্মা বলে যে আছে এটা শাশ্বত, কাজের মধ্য দিয়েই ও আত্মাকে উপলব্ধি করা যাবে, এই দর্শন বলেছে। জৈন ফিলসফি বলেছে এটা একটা অ্যাস্থেটিক ফিলসফি। 24th তীর্থঙ্কর ইন Bardhaman Mahavir is the founder of this philosophy. Main content of this philosophy: ahimsa, self-discipline, the concept of the existence of the soul and eternal action is the main issue. তার মানে কর্মের ধারণাটাই হচ্ছে মূল বিষয়। এই ছিল আজকের ক্লাস। সবাই নিশ্চয়ই এটা সহজে মনে রাখবে। আমি আশা করব সবার কাছে খুব সহজ হয়েছে এটা। যারা ক্লাসটা আজকে দেখেছো, যারা নোটসটা পেতে চাও, তাহলে এই টেলিগ্রামের এই চ্যানেল জয়েন করে নাও। টেলিগ্রামে এই নোটসটা ইংরেজি এবং বাংলা দুটো আলাদা আলাদা করে আমি পোস্ট করে দেব। ইংরেজি এবং বাংলা দুটো আলাদা আলাদা করেই দেবো। সহজ, এটা যেমন একসঙ্গে মিশে রয়েছে বাংলা ইংরেজি, বাংলা আলাদা ইংরেজি এবং আলাদা বাংলা করেই তোমাদের সামনে তুলে দেব। তাহলে নেট সেট যা কিছু পড়বে বা কোনো চাকরির পরীক্ষায় পড়বে বা যারা স্কুল কলেজে পড়ছে তাদের ক্ষেত্রে এটা যার যেমন লাগে তেমনই পৌঁছে যাবে। আর অবশ্যই যারা নতুন ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে ক্লাসটা দেখার পর। থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থেকো সবাই, ভালো রেখো, সুস্থ থেকো। হ্যাভ আ নাইস ডে। নেক্সট টাইম মিট টু ইউ। থ্যাংক ইউ। বাই বাই।